स तन्मयोऽयमृतम् ईश संस्थोभ्य सर्वगो भुवनस्यास्य गोप्ता य ईशेष जगतो नित्यमेव नान्यर्हेतुरविद्यते ईशनाय यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं हदेवम् आत्मबुद्धिर्प्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। গতকালই আমাদের যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মতিথি পূজা আমরা পালন করেছি এবং আজকের আমরা স্বামী বিবেকানন্দের একটি অনন্য সৃষ্টি, তার যে 4টি যোগ তিনি মনুষ্য জাতিকে উপহার দিয়েছিলেন, সেই 4টি যোগের অন্যতম ভক্তি যোগ নিয়ে আমরা যে গত কয়েক মাস ধরে আমরা আলোচনা করছি, সেটি আমরা আরো আগে এগিয়ে নিয়ে যাব। বিভিন্ন কারণেই হোক আমাদের ক্লাসগুলো যেহেতু মাসে একবার করে হয়, গত ক্লাসটি আমার যতদূর মনে হয় সেই ডিসেম্বর মাসের 8 তারিখ না 9 তারিখ নাগাদ হয়েছিল, সেই জন্যে আপনাদের কারো বলতে পারছি না। আমি অন্তত কি পড়িয়েছিলাম আমি নিজেই ভুলে যাই, আবার আমাকে রিভাইজ করতে হয় কি পড়িয়েছিলাম 1 মাস আগে, সেই জন্য স্বাভাবিকভাবে। আর এইগুলো স্বামীজির কথা এত গভীর, প্রত্যেকটি কথার প্রত্যেকটি সেন্টেন্সের মানে আছে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে স্বামীজির এই এক একটি যোগ, যেগুলো ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, সেখানে এক একটি চ্যাপ্টারে যেন স্বামীজি এক একটি উপনিষদ যেন কভার করেছেন। এত গভীর সেখানকার ভাব, স্বামীজি যে বিভিন্ন জিনিসগুলো নিয়ে আলোচনা করছেন, সেজন্য বিশেষ করে সেজন্য গত ক্লাসে বলেছিলাম যে এখানে ক্লাস যা হচ্ছে ঠিক আছে, আমি যথাসম্ভব যেটুকুনি আমি অন্তত বুঝেছি আমি বলার চেষ্টা করছি, কিন্তু আপনারা সত্যি যারা ইন্টারেস্টেড, যাদের সত্যি এটা নিয়ে পড়াশোনা করতে চান, তাদের কিন্তু নিজেদেরও একটু পড়তে হবে। ভক্তিযোগের বইটা আপনারা নিজেরা পড়তে হবে, এবং শুধু পড়লে হবে না, চিন্তা করতে হবে। গভীরভাবে চিন্তা না করলে এর সত্যগুলো উপলব্ধি করা যায় না। আমি কেন, যে কোনো মহারাজই হোক, যে কোনো আচার্যই হোক, তারা যতই বোঝাক না কেন, যতক্ষণ না আমি নিজে সেইগুলি পড়ছি এবং সেইগুলির ওপরে গভীরভাবে চিন্তা ভাবনা করছি, মনন করা যাকে বলে, এবং সেই প্রশ্ন আমার মনের ভেতর থেকে উদয় হচ্ছে। আমাদের মনে প্রশ্ন উদয় হয় না, আমি পড়াশোনা করছি, তার সব থেকে প্রথম ইঙ্গিত হচ্ছে আমার মনে সেটি নিয়ে প্রশ্ন উদিত হবে, এবং সেই প্রশ্নের উত্তর আমার মনের ভেতর থেকেই তার উত্তর আসবে, তখন গিয়ে জিনিসটা আয়ত্ত হয়। বিশেষ করে আধ্যাত্মিক ব্যাপারে যে সকল প্রসঙ্গ আমরা করি, সেগুলি ঠিক আয়ত্ত করার এছাড়া আর কোনো উপায় নেই। আমরা বাইরে, অর্থাৎ আমরা আচার্য বা যারা পড়াচ্ছি, তারা বাইরে থেকে সাহায্য করতে পারি মাত্র। তাহলে প্রথমটা আমরা রিভিশন একটু করতেই হবে, কারণ রিভিশন না করলে আমরা কি প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম সেটি বুঝতে পারবো না। আমরা ভক্তিযোগের যে 2য় চ্যাপ্টার, সেখানে ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। ঈশ্বরের স্বরূপ কি, ঈশ্বর বলতে আমরা কাকে বুঝি, কি বুঝি, সেখানে প্রথমেই স্বামীজি বলছেন ঈশ্বরকে না, যিনি জগতের সৃষ্টি, স্থিতি এবং লয় যিনি করেন। এই যে সৃষ্টি আছে, সেইটি কে তৈরি করলেন, কোথা থেকে তৈরি হলো, এই সৃষ্টিকর্তা যিনি, এবং যা সৃষ্ট হয়েছে তার বিনাশ বা তার লয় অবশ্যম্ভাবী। অর্থাৎ সৃষ্টি যিনি করলেন, অবশ্যই লয়ও তিনিই করবেন। এই সৃষ্টি এবং লয়কর্তা, এবং সৃষ্টি এবং লয়ের মাঝখানে যে সময়টি, তাকেই স্থিতি বলা হচ্ছে। অর্থাৎ ঈশ্বর যিনি জগতের সৃষ্টি, স্থিতি এবং লয় করেন। স্থিতি অর্থাৎ
জগতের সমস্ত কিছু যা কিছু হচ্ছে তা সমস্ত কিছু নিয়ন্ত্রণ যিনি করেন, সর্বনিয়ন্ত্রিত্ব। ঈশ্বরের ইচ্ছা বিনা জগতের কিছুই হয় না। পাতাটি পর্যন্ত যে নড়ছে সেটিও যেন ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, অর্থাৎ সমস্ত জগৎ যিনি নিয়ন্ত্রণ করেন, সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা এবং জগৎ নিয়ন্ত্রণ যিনি করেন তিনি হচ্ছেন ঈশ্বর। এবং এছাড়া ঈশ্বরের স্বরূপ কি না, তিনি পরম কারণিক, তিনি পরম প্রেম স্বরূপ। ঈশ্বর যে জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন এটি তার ডিউটি নয়, তাকে কেউ ডিউটি দেয়নি যে তোমাকে জগৎ সৃষ্টি স্থিতি লয় করতে হবে। তিনি স্বেচ্ছায় করছেন, তার ইচ্ছে। তাকে আলাদা করে জগৎ সৃষ্টি স্থিতি লয় করার জন্য যে কিছু চেষ্টা করতে হচ্ছে, আলাদা করে কোদাল নিয়ে বেলচা নিয়ে নামতে হচ্ছে তা নয়। তার ইচ্ছা মাত্রে জগতের সৃষ্টি হচ্ছে, তার ইচ্ছা মাত্রে জগতের লয় হচ্ছে এবং তার ইচ্ছা মাত্রে তিনি জগৎ নিয়ন্ত্রণ করছেন। স্বতঃ আনমনে যেন তিনি করে যাচ্ছেন, এর পেছনে তার কোনো স্বার্থ সিদ্ধি নেই। জগতের পালন করলে যে তার কিছু আলাদা তাকে মেডেল দেওয়া হবে তা নয়। তিনি যেন প্রেমের দরুন, করুণার দরুন, আনমনে যেন, সেই বিখ্যাত গান আছে কবি নজরুলের, খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। আনমনে তিনি যেন এই জগতের সৃষ্টি স্থিতি এবং লয় করে চলছেন, এবং এটি যিনি করেন তিনি হচ্ছেন ঈশ্বর। তারপরে স্বামীজি বলছেন যে তার মানে বোঝা যাচ্ছে ঈশ্বরই হচ্ছেন জগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ। ইংলিশে যাকে বলে মেটেরিয়াল কজ অ্যান্ড ইন্টেলিজেন্ট কজ। মেটেরিয়াল কজ অর্থাৎ যে বস্তু দিয়ে এই জগৎটি সৃষ্টি হয়েছে। যেমন ঘোড়ার উদাহরণ যদি আমি নিই, ঘোড়ার মেটেরিয়াল কজ, ঘোড়া সৃষ্টি করতে গেলে দুটি জিনিসের থাকা অবশ্য কর্তব্য। দুটি জিনিস না থাকলে ঘোড়ার সৃষ্টি হবে না। প্রথমটি হচ্ছে মেটেরিয়াল কজ, যে বস্তু দিয়ে ঘোড়ার সৃষ্টি হয়েছে অর্থাৎ মাটি, এবং দ্বিতীয় হচ্ছে ইন্টেলিজেন্ট কজ। শুধু মাটি থাকলে হবে না, কাউকে ঘোড়াটিকে সেই পার্টিকুলার শেপটি দিতে হবে, অর্থাৎ কুমোর। কুমোর হচ্ছে ঘোড়ার ইন্টেলিজেন্ট কজ। কিন্তু জগতের ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে ঈশ্বরই হচ্ছেন এর মেটেরিয়াল কজ, ঈশ্বরই হচ্ছেন এর ইন্টেলিজেন্ট কজ। অ্যাটলিস্ট বেদান্তের দৃষ্টি দিয়ে দেখলে। আমি অন্যান্য যে হিন্দু ধর্মে যে অন্যান্য ফিলসফি আছে, অন্যান্য দর্শন আছে, সেখানে কিন্তু তারা, যেমন সাংখ্য দর্শন, যোগ দর্শন, এনারা কিন্তু এনাদের অনুসারে জগতের ইন্টেলিজেন্ট কজ হচ্ছে, নিমিত্ত কারণ হচ্ছে পুরুষ, এবং মেটেরিয়াল কজ অর্থাৎ উপাদান কারণ হচ্ছে প্রকৃতি। তাদের মত সেখানে ভিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু বেদান্তের দিক দিয়ে ঈশ্বরই হচ্ছেন জগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ। তার মানে যদি আমরা আবার সেই ঘট, সরা ইত্যাদির উদাহরণে চলে যাই, তাহলে বলা যেতে পারে যে একটি সময় বিশেষের আগে মাটির তাল মাত্র ছিল, একটি সময়ের পরে ঘট, থালা, বাটি ইত্যাদি সৃষ্টি হলো, এবং আবার একটি সময়ের পরে তার বিনাশ হয়ে যাবে। আবার সেই ঘট, থালা, বাটি ইত্যাদি আবার মাটির তালে পরিণত হবে। সেই সময়ক্ষণের জন্য এটি ঘট, এটি থালা, এটি বাটি ইত্যাদি সেই রূপ সে ধারণ করছে। এই উদাহরণ আমরা বহুবার শুনেছি। এখানে একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, এখানে ঘট বলি, থালা বলি, সেটি একটি সময় বিশেষের জন্য তাদের একটি নাম দেওয়া হচ্ছে। ঘট, তার একটি রূপ আছে গোল মতো, এবং তার একটি ব্যবহার আছে বটে, কিন্তু সেটি মাটি বই অন্য কিছু মোটেও নয়। অর্থাৎ ঘটের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। মৃত্তিকা ভিন্ন, ঘটের নিজস্ব কোনো অস্তিত্ব নেই।
এটাকে বলা হয় ব্যবহারিক সত্য। যে সত্য অন্য কোনো সত্যের ওপরে নির্ভর করছে তাকেই বলা হয় ব্যবহারিক সত্য। অর্থাৎ ঘট যে তার যে অস্তিত্ব আছে তার থেকে যদি মাটির অস্তিত্বকে বাদ দিয়ে দিই তাহলে সেখানে কিছুই থাকবে না। তার মানে কি, ঘটের অস্তিত্ব মাটির অস্তিত্বের ওপরে সম্পূর্ণরূপে নির্ভর করছে। এমন কোনো অবস্থা হতে পারে না যেখানে মাটি ছাড়া ঘটটির অস্তিত্ব থাকতে পারে। এটাকে বলা হয় ব্যবহারিক সত্তা। আর মাটির এখানে কিসের উদাহরণ? সেটি হচ্ছে পারমার্থিক সত্তা। মাটি সত্তা কিন্তু ঘটের সত্তা ছাড়াও থাকতে পারে। অর্থাৎ মাটি আগেও মাটির তালের মতন ছিল, কিছু সময়ের জন্য সেটি একটি ঘটের আকার এবং রূপ ধারণ করলো, আবার একটি সময়ের পরে আবার সে মাটির তাল যেমন ছিল তেমনি রয়ে যাবে। মাটির তালের অস্তিত্ব কিন্তু ঘটের অস্তিত্বের উপরে নির্ভরশীল নয়। এটাকে বলা হয় পারমার্থিক সত্য। পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে মৃত্তিকাই একমাত্র সত্য। সেটি দেশ কাল পাত্র নিরপেক্ষে সত্য। কখনো সেটি মাটি রূপে ছিল, সময় বিশেষের জন্য সেটি ঘটের নাম রূপ ব্যবহার ধারণ করলো, আবার একটি সময়ের পর সে আবার তার নিজের মাটির যেমন অস্তিত্ব ছিল সেই অস্তিত্বে ফিরে গেল। এটি হচ্ছে পারমার্থিক সত্য। এবং ব্যবহারিক সত্য বলতে কি বোঝাচ্ছে? যার অস্তিত্ব অন্যের অস্তিত্বের উপরে নির্ভর করে। সংসার বা সৃষ্টির অস্তিত্ব ব্রহ্মের অস্তিত্বের উপরে নির্ভর করে। ব্রহ্মের অস্তিত্বে ছাড়া সংসারের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। তাই বলা হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মিথ্যা মানে কিন্তু নীল নয়, জিরো নয়। এই যে রিলেটিভ ট্রুথ, দেশ কাল পাত্র তার উপরে নির্ভর করে যার অস্তিত্ব বা পারমার্থিক সত্যের উপরে নির্ভর করে যেটি অস্তিত্ব, সেই নির্ভরশীল অস্তিত্বকে বলা হয়, সেই রিলেটিভ ট্রুথকে বলা হয় মিথ্যা। এই হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু এরপরে সাই স্বামীজি এখানে বলছেন যে ব্রহ্ম যেন মৃত্তিকা বা উপাদান, তাহা হইতে অনেক বস্তু নির্মিত হইয়াছে। মৃত্তিকা রূপে ওইগুলি এক বটে, কিন্তু রূপ বা প্রকাশ উহা দিগকে পৃথক পৃথক করিয়াছে। কিন্তু একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা মুখে যতই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলি না কেন, আমাদের সাধারণ অবস্থায় কিন্তু সেটি কিন্তু ওই মুখের কথা বই আর কিছুই থাকতে পারে না। আমরা মুখে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ইত্যাদি বলতে পারি, কিন্তু যতক্ষণ না আমাদের নিজস্ব অনুভূতি হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ব্যবহারিক সত্য অর্থাৎ এই সাংসারিক সীমার মধ্যে বদ্ধ হয়ে আছি। আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান কিন্তু এই সংসারের সীমার মধ্যে বদ্ধ হয়ে আছে। আমাদের পক্ষে সেই পারমার্থিক দৃষ্টি দিয়ে এই জগৎকে দেখা সম্ভব নয়। সেটি একমাত্র কাদের পক্ষে সম্ভব? যারা অনুভূতি করেছে, যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছে। যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছে শুধুমাত্র তারা সমাধির মুহূর্তে, যখন তারা সমাধিতে পৌঁছেছেন, সমাধি লাভ করছেন, বা বিশেষ বিশেষ ক্ষেত্রে জীবন মুক্ত অবস্থাও বলা হয়। জীবন মুক্ত অর্থাৎ যারা সাধারণ অবস্থাতেই তারা আপাতত দৃষ্টিতে তারা কাজ কর্ম করছে বটে, কিন্তু তারা সেই চরম জ্ঞান, সেই ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। শুধুমাত্র সেই সমাধির অবস্থায় বা জীবন মুক্তির অবস্থায় তারা এই সমস্ত বিশ্বকে সেই ব্রহ্মময় দেখে। তারা এই বিশ্বকে পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখে। তাদের জন্য গঙ্গা জলও যতটা পবিত্র, নর্দমার জলও ততটাই পবিত্র। তারা পার্থক্য দেখে না।
সেই ঠাকুরের কাছে একজন সেই পরমহংস জ্ঞানী এসেছিল। ঠাকুর হৃদয়কে বলছেন যা তার কাছ থেকে কিছু জিজ্ঞেস কর। হৃদয় গিয়ে যখন জিজ্ঞেস করছে পরমহংস জ্ঞান কিভাবে লাভ হয়, তখন সে বলছে যখন নর্দমার জল এবং গঙ্গা জলে কোনো পার্থক্য দর্শন হবে না তখন জানবে জ্ঞান হয়েছে। কিন্তু সেটি শুধুমাত্র সেই পরমহংস যে তার পক্ষেই সেটি কিন্তু বাজে। আমরা কিন্তু কোনোদিন গঙ্গা জলের এবং নর্দমার জল এক করতে পারবো না, কারণ আমাদের সেই অবস্থা সেই দৃষ্টি আমরা লাভ করিনি। আমাদের এখনো ব্যবহারিক দৃষ্টিতেই আমরা বদ্ধ হয়ে আছি। আমরা পুজোর সময় গঙ্গা জল ব্যবহার করব, নর্দমার জল নর্দমাতেই থেকে যাবে। জ্ঞানীর অবস্থা কিন্তু আলাদা। তার জন্য কিন্তু নর্দমার জল গঙ্গা জলে কোনো পার্থক্য নেই। ব্যবহারিক দৃষ্টি দিয়ে সে যদি নর্দমার গঙ্গা জল যে শ্রদ্ধার সাথে পান করবে, সে হয়তো নর্দমার জল সেই একই শ্রদ্ধার সাথে পান করবে। নর্দমা জল পান করে তার যখন পেট খারাপ হবে, সে পেট খারাপও কিন্তু তার জন্য মিথ্যা। সেই নর্দমা জলের খেয়ে পেট খারাপ হয়ে তার যদি শরীর নাশ হয়, সেটাও কিন্তু তার জন্য মিথ্যা। কিন্তু আমরা সেটি করতে পারবো না। আমরা কিন্তু সেই জন্যে আমাদের কিন্তু এইটা সবসময় জানতে হবে, আমরা অবশ্যই অদ্বৈত বেদান্ত আমরা অধ্যয়ন করব, বোঝার চেষ্টা করব, কিন্তু এটাও আমাদের ঠিক ঠিক জেনে রাখতে হবে কি আমরা কিন্তু যতদিন আমাদের সেই জ্ঞান লাভ হচ্ছে না, ততদিন কিন্তু অহম ব্রহ্মাস্মি বা আমি সেই ব্রহ্মস্বরূপ বা সর্বম খলবিদম ব্রহ্ম ইত্যাদি আমরা পাঠ করব বটে, বোঝার চেষ্টা করব বটে, কিন্তু এটাও মনে রাখতে হবে আমাদের কিন্তু সেই অবস্থা লাভ হয়নি। আমরা কিন্তু এখনো মনের দ্বারা বদ্ধ হয়ে আছি। তাই পারমার্থিক সত্য যাই হোক না কেন, যতদিন না আমরা সেই সত্যের অনুভূতি করছি, ততদিন আমাদের এই ব্যবহারিক সত্তাকেই মানতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখলে সবই মাটি বটে, কিন্তু যতক্ষণ পারমার্থিক দৃষ্টি দিয়ে, যেটা বললাম, পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখলে প্রথমেও মাটি ছিল, ঘট এবং পট রূপে যখন আছে তখনও সেই মাটি, আবার ঘট পট ইত্যাদি ভেঙে গেলে তখনও মাটি থেকে যাচ্ছে। এটি পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখলে। কিন্তু ব্যবহারিক দৃষ্টি দিয়ে যখন আমরা দেখছি, যখন মনের মাধ্যমে আমরা যখন দেখছি, ততক্ষণ কিন্তু যতক্ষণ ঘট আছে, থালা আছে, ঘটি আছে, তাদের কিন্তু একটি আলাদা নাম আছে। একটি ঘট, একটি বাটি, একটি থালা, তাদের প্রত্যেকের কিন্তু আলাদা রূপ আছে। ঘটটি থালা নয়, থালাটি গেলাস নয়, এবং তিনটেরই আলাদা ব্যবহার আছে। ব্যবহারিক দৃষ্টি দিয়ে তাই প্রত্যেকের পার্থক্য মানতেই হবে। আরেকটি উদাহরণ দিয়ে বুঝতে গেলে, আগেও যেমন এই উদাহরণটি দিয়েছিলাম যে সমুদ্রে ঢেউ উঠছে, একটি সময় সেই ঢেউটির সৃষ্টি হচ্ছে, কিছুক্ষণের জন্য ঢেউটি থাকছে, আবার কিছুক্ষণ পরে ঢেউটি আবার সেই সমুদ্রে লয় হয়ে যাচ্ছে। ঢেউটি কিন্তু পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখলে সমুদ্রের জল বই আর কিছুই নয়, কিন্তু ব্যবহারিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে কিন্তু ঢেউয়ের একটি অস্তিত্ব আমাকে মানতেই হবে। সেই সময়ের জন্য ঠিক আছে, দেশ কাল পাত্র নিরপেক্ষে তার অস্তিত্ব আসছে, কিন্তু তাও তার নাম আছে ঢেউ, তার একটি রূপ আছে এবং তার একটি ব্যবহার আছে। এই ব্যবহারটিকেও মানতে হবে। ব্যবহার মানে যেমন পুরীর সমুদ্র সৈকতে যখন জলটি ঢেউয়ের আকার ধারণ করছে, তখন তাতে বেশ ডুব দিয়ে স্নান করা যায়, কিন্তু সেই একই জল যদি সুনামির আকার ধারণ করে, তখন কিন্তু তাতে ডুব দিয়ে স্নান করতে গেলে কেলেঙ্কারিটি হবে। তখন কিন্তু তার ব্যবহার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার থেকে পলায়ন করার চেষ্টা করতে হবে। তাই যতক্ষণ আমরা ব্যবহারিক দৃষ্টিকোণ দিয়ে এই জগৎকে দেখছি, ততক্ষণ কিন্তু নাম রূপ এবং ব্যবহার মানতেই হবে। ততক্ষণ মামা তুমিও যা আমিও তা বললে চলবে না। তাই ঠাকুর হৃদয়কে বকেছিলেন। পারমার্থিক দৃষ্টি দিয়ে হ্যাঁ, মামা তুমিও যা আমিও তা, কিন্তু আমি পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখার মতন ক্ষমতা আমি যতক্ষণ না লাভ করছি, ততক্ষণ কিন্তু মামা তুমিও যা আমিও তা বলে ঠাকুরের আসনে গিয়ে বসে পড়লে চলবে না। বা ঠাকুরের আরেকটি উদাহরণ দিয়ে দেখতে গেলে, হাতিও নারায়ণ।
পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে হাতিও নারায়ণ, তাতে কোনো ভুল নেই। কিন্তু ব্যবহারিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে মাহুত নারায়ণের কথাও কিন্তু শুনতে হবে, মাহুত নারায়ণের কথাও কিন্তু মানতে হবে। ঠাকুর এই উদাহরণটি দিয়ে সেটি বোঝাতে চেষ্টা করেছেন। তাই আমরা যতদিন ব্যবহারিক অবস্থায় আছি যতদিন সেই এক ব্রহ্ম এই বিশেষ দেহ, মন, শরীর, ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকাশিত হচ্ছে, ততদিন কিন্তু আমার এই মনের মাধ্যমে সেই অনন্ত ব্রহ্মের যে সর্বোৎকৃষ্ট ছবি আমি আঁকতে সক্ষম হচ্ছি, তাকেই ঈশ্বর বলে। যতদিন আমি এই মনের মধ্যে বদ্ধ হয়ে আছি, এই দেহ, মন ইত্যাদির মধ্যে বদ্ধ হয়ে আছি, ততদিন এই পার্টিকুলার দেহ, মন, ইন্দ্রিয়ের মাধ্যমে যে সেই অনন্ত ব্রহ্ম প্রকাশিত হচ্ছে, উদ্ভাসিত হচ্ছে, তাকেই ঈশ্বর বলা হয়। আমার মাধ্যমে, আমার মনের মাধ্যমে সেই অনন্তের ঈশ্বরের যতটুকু আমি আঁকড়ে ধরতে পারছি, সেটি আমার কাছে ঈশ্বরের স্বরূপ, সেটি আমার কাছে ঈশ্বরের প্রতিচ্ছবি। তাই স্বামীজি এক জায়গায় বলছেন, কোথায় গেল, উপাদান হিসেবে এক, মাটির, হ্যাঁ, ঈশ্বর সেই পূর্ণ সত্য স্বরূপের উচ্চতম অভিব্যক্তি। স্বামীজি লিখছেন, ঈশ্বর সেই পূর্ণ সত্য স্বরূপের উচ্চতম অভিব্যক্তি অথবা মনুষ্য মনের সর্বোচ্চ উপলব্ধি। কিন্তু আরেকটি জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে, আমাদের বিভিন্ন সংস্কারের কারণে, বিভিন্ন অনুভূতির কারণে আমাদের প্রত্যেকের মনের গড়ন আলাদা আলাদা। একজন মানুষের মনের গড়ন আর একজন মানুষের থেকে পৃথক, এবং এই পৃথক পৃথক মনের দ্বারা যেমন যেমন আমরা বিভিন্ন সেই ব্রহ্মেরই ছবি আঁকছি, কিন্তু প্রত্যেকের মনের গড়ন যেহেতু আলাদা আলাদা, সেই জন্য প্রত্যেকের জন্য ঈশ্বরের স্বরূপও কিন্তু আলাদা আলাদা। ব্রহ্ম সেই এক চিরসত্য, ব্রহ্ম যেমন না তেমন, ঘি কেমন না ঘি কেটে যেমন না তেমন, কিন্তু আমাদের প্রত্যেকের মনের গড়ন আলাদা, আমাদের প্রত্যেকের মনের সংস্কার আলাদা, আমাদের প্রত্যেকের বিভিন্ন অনুভূতি আলাদা, এবং সেই মনের জানলা দিয়ে আমরা সেই এক সত্যকে যখন দেখার চেষ্টা করছি, তার একটি স্বরূপ আমরা সৃষ্টি করার চেষ্টা করছি, সেই জন্য প্রত্যেকের জন্য আমাদের মনের গড়ন অনুসারে অনুসারে ঈশ্বরের স্বরূপও সেই জন্য আলাদা 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 হয়ে যাচ্ছে। সেই জন্যই এই বহু ঈশ্বর, ঈশ্বর বহু নয়, ঈশ্বর সেই একই। বিভিন্ন মনের কাঁচের মাধ্যমে যখন ঈশ্বরকে বিভিন্নভাবে আমরা দেখছি, সত্য সেই এক, একম সৎ, বিপ্রা বহুধা বদন্তি। বিপ্রা বহুধা বদন্তি কেন? কেন প্রত্যেক বিপ্রের মনের গড়ন আলাদা আলাদা। সেই বিভিন্ন সত্য এক, কিন্তু বিপ্রাহা অর্থাৎ জ্ঞানী গুণীজন তাকে বিভিন্নভাবে যত মত তত পথ, যত মত তত পথ। কেন এত মত? কেন সত্য যদি এক হয় তাহলে এত মত কেন? এত মত এই জন্যে কারণ প্রত্যেকের মনের গড়ন আলাদা আলাদা। যার যেমন মনের গড়ন, সে ঈশ্বরকে সেইভাবে সে কল্পনা করে। অন্য ধর্মের কথা ছেড়ে দিন, আমাদের হিন্দু ধর্মেও কেউ তাকে সেই পরমেশ্বরকে মহাদেব শিব বলে দেখছে, কেউ তাকে নারায়ণ বলে দেখছে, কেউ তাকে হয়তো সূর্য বলে দেখছে, কেউ তাকে গণেশ বলে দেখছে, বিভিন্ন স্বরূপ। শুধু তাই নয়, একজন ঈশ্বরকেই যদি দেখি, নারায়ণকেই এক একজন এক একভাবে দেখছে, বা শিবকেই এক একজন এক একভাবে দেখছে। উদাহরণস্বরূপ দেখুন না, আমাদের শিব ঠাকুর তো আমাদের দেশের মধ্যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট চারিদিকেই তার শিব পূজা প্রচলিত। উত্তর ভারতের দিকে চলে যান, উত্তর ভারতে গিয়ে দেখবেন বেশ মাস্কুলার, সিক্স প্যাক রয়েছে, ইয়াং, লম্বা চওড়া বেশ শিব ঠাকুর গাঁজার কলকে হাতে নিয়ে বসে আছেন। আমাদের বাঙালিদের শিব ঠাকুর বেশ একটু ভুঁড়ি টুড়ি আছে, গোঁপ আছে, সংসারী মানুষ,
মা দুর্গাকে নিয়ে, গণেশ কার্তিককে নিয়ে দিব্যি তিনি সংসার টংসার করছেন। সাউথ ইন্ডিয়া চলে যান, সেখানে শিব ঠাকুর আবার মুকুট টুকুট করে, হাতে আবার শিব ঠাকুরের সেখানে আবার 4টে হাত, তিনি রাজাধিরাজের মতন তিনি যেন বসে আছেন। সেখানে শিব ঠাকুরের যেন স্বরূপ আলাদা, একই তো শিব ঠাকুর, আলাদা আলাদা কেন? যার যেমন মনের ভাব, সে সেই সত্যকে আলাদা আলাদা ভাবে আমরা দেখছি। তাই কিন্তু প্রত্যেকটি ভাবই কিন্তু সেই এক সত্যের দিকে নিয়ে যাবে। প্রত্যেকটি ভাবই আলাদা আলাদা আপাত দৃষ্টিতে মনে হলেও সেই এক সত্যের দিকে নিয়ে যাবে। সেই জন্য ঠাকুর বলতেন, কারুর ভাব নষ্ট করতে নেই রে। যার যেমন ভাব, সে সেইভাবেই ঈশ্বরকে পাবে। আরেকটি উদাহরণ দিচ্ছি ভাগবত থেকে। দৃশ্যটা হচ্ছে কংসের সেই রাজপ্রাসাদ, কংসের এই রাজপ্রাসাদ বা রঙ্গমঞ্চ, সেখানে শ্রীকৃষ্ণ প্রবেশ করছেন। শ্রীকৃষ্ণ প্রবেশ করছেন, নগরবাসীরা সবাই বসে আছেন চারিদিকে। কংস রাজ সিংহাসনে বসে আছেন, কংসের যারা পার্ষদ, তার মন্ত্রী তারাও বসে আছেন। এবং সেই কি চানুর নাকে দুজন সেই মল্লযোদ্ধা ছিলেন, কংস যাদের অ্যাপয়েন্ট করেছিলেন শ্রীকৃষ্ণের সাথে মল্লযুদ্ধে শ্রীকৃষ্ণকে হত্যা করবে বলে, তারাও সেখানে দাঁড়িয়ে আছে। এই সময় শ্রীকৃষ্ণ সেই রঙ্গমঞ্চে প্রবেশ করছেন। এবার ভাগবতে লেখা হচ্ছে, কে শ্রীকৃষ্ণকে কেমন ভাবে দেখছে। নগরবাসীরা শ্রীকৃষ্ণকে কিভাবে দেখছে, যে তাদের রক্ষাকর্তা, স্বয়ং রক্ষাকর্তা, তাদেরকে যিনি পরিত্রাণ করবেন, তিনি যেন সেই রঙ্গমঞ্চে ঢুকছেন। পাবলিকের মধ্যে যারা মাতৃস্থানীয় যারা বসে আছেন, তারা শ্রীকৃষ্ণকে দেখে আহা আহা করে উঠছেন। আহারে, এত ছোট একটা ছেলে সেই কংসের মধ্যে ঢুকছে, আহারে তাকে এই মল্লযোদ্ধারা তাকে হত্যা করে ফেলবে, আহারে ওকে কেউ বাঁচাও গো, এত ছোট বাচ্চা। তাদের মধ্যে মাতৃত্বের উদয় হয়েছে, তারা তাকে শ্রীকৃষ্ণকে সন্তান রূপে দেখছেন। যারা কিশোরী যারা ছিল, তারা দেখছেন স্বয়ং কামদেব যেন এই রঙ্গমঞ্চে প্রবেশ করছেন। এমন সুন্দর, একদম অপরূপ রূপ কারুর হতে পারে না, কোনো পুরুষের হতে পারে না। তারা দেখছেন যেন সাক্ষাৎ কামদেব যেন সেই রঙ্গমঞ্চে প্রবেশ করছে। কংসের যারা পার্ষদ ছিল, তারা দেখছে তাদের চরম শত্রু যেন রঙ্গমঞ্চে, সেই একই শ্রীকৃষ্ণ, তারা দেখছে তাদের চরম শত্রু যেন এই রঙ্গমঞ্চে প্রবেশ করছে। মল্লযোদ্ধারা তারা দেখছে মহাবীর একজন রঙ্গমঞ্চে প্রবেশ করছে। এত বড় বীর তারা, এত বড় যোদ্ধা তারা কোনোদিন দেখেনি। যোদ্ধার চরম যোদ্ধা যিনি, তারা রঙ্গমঞ্চে, তার মল্লযোদ্ধারা তাকে সেই রূপে দেখছে। আর কংস কি দেখছে? স্বয়ং মৃত্যু যেন রঙ্গমঞ্চে প্রবেশ করছে। সেই একই শ্রীকৃষ্ণ, যার যেমন মনের ভাব, তারা সেই শ্রীকৃষ্ণকে সেইভাবে তারা দেখছে। তাই সত্য এক, কিন্তু ব্যবহারিক দৃষ্টি দিয়ে প্রত্যেকের ব্যবহার কিন্তু মানতে হবে। তাদের যতক্ষণ ব্যবহারিক সত্তার মধ্যে আমরা আছি, তাদের সেই আলাদা আলাদা ব্যবহার কিন্তু আমাদের মেনে চলতে হবে। এরপরে স্বামীজি চলে যাচ্ছেন যে ঠিক আছে, ব্যবহারিক সত্তা, প্রত্যেকের ব্যবহারিক দৃষ্টি দিয়ে আমরা সেই সত্যকে, তার যে সর্বোৎকৃষ্ট যে উপলব্ধি আমরা করতে পারছি, সেটিকেই আমরা ঈশ্বর বলছি। কিন্তু যে মানুষ সেই সত্যকে উপলব্ধি করেছে, উপলব্ধিবান যে পুরুষ, যে ঈশ্বর দর্শন করেছে, যে মুক্তি লাভ করেছে, সেই মুক্তি লাভ করার পর সে বিশেষ কি ক্ষমতা লাভ করবে? মুক্তি লাভ করার পর পারমার্থিক দৃষ্টি দিয়ে যদি আমরা দেখি, তাহলে কোনো জীব, কোনো সাধক যখন সাধনা করে সে যখন চরম অবস্থায় পৌঁছচ্ছে, তখন বিশেষভাবে সে কি অনুভূতি করবে, বিশেষ কি ক্ষমতা সে লাভ করবে। তার মানে স্বামীজি বলছেন, তাহলে সাধারণ মানুষ যদি ঈশ্বরের স্বরূপ মানবে ঠিকই, কিন্তু যে মুক্তাত্মা, সে কি পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখলে ঈশ্বরের অনন্ত শক্তি ও জ্ঞানেরও অধিকারী হবে? মুক্তাত্মা যে মুক্তি লাভ করেছে, সে কি ঈশ্বরের মতন, সেও কি
সৃষ্টি স্থিতি প্রলয় করার ক্ষমতা এবং জগৎ নিয়ন্ত্রণের ক্ষমতা লাভ করবে কি করবে না। মুক্তি লাভ করার পর জীব বিশেষ, জীব যারা, সাধারণ মানুষ যারা, তারা যখন সেই অবস্থায় উত্তীর্ণ হয় তখন তারাও ঈশ্বরের মতন জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় করার ক্ষমতা এবং জগৎ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তারাও লাভ করে কি করে না। কারণ স্বামীজি বলতে চাইছেন পারমার্থিক দৃষ্টি দিয়ে তাদের কি আলাদা কোনো সত্তা থাকে, নাকি তারা সেই এক ব্রহ্ম সত্তাতেই তারা মিলেমিশে এক হয়ে যায়। সেখানে স্বামীজি তারপরে বলছেন এখানে কিন্তু মতভেদ আছে, এখানে মতভেদ আছে। বিশেষ করে আমাদের যে হিন্দু ধর্মের প্রধান তিনটি শাখা, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ, তারা তিনজনে তিন রকম নির্ণয় সেখানে করে। প্রথমে স্বামীজি দ্বৈতবাদ নিয়ে আলোচনা করছেন। দ্বৈতবাদ অর্থাৎ কি, যেখানে দুই যেখানে তারা মানে, অর্থাৎ সাধারণ অবস্থায় ব্যবহারিক অবস্থাতেও ঈশ্বর আলাদা এবং জীব আলাদা, সেটা তো অবশ্যই। পারমার্থিক অবস্থা লাভ হলেও, পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখলেও জীব কখনোই ঈশ্বর হতে পারে না বা ঈশ্বরের সাথে মিলেমিশে এক হয়ে যেতে পারে না। আহম ব্রহ্মাস্মি সেখানে নেই। পারমার্থিক অবস্থাতেও ঈশ্বর ঈশ্বরই থাকবে, জীব জীবই থাকবে, দুই কখনো এক হবে না। এটা হচ্ছে দ্বৈতবাদ। সেই জন্য স্বামীজি বলছেন দ্বৈতবাদের দৃষ্টি দিয়ে দেখতে গেলে তো খুবই সহজ। দ্বৈতবাদ বলে যে না, মুক্তাত্মা কখনোই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা বা জগৎ নিয়ন্ত্রণের ক্ষমতা সে কখনোই লাভ করতে পারে না। সে মুক্তি লাভ করে, অর্থাৎ সে জন্ম মৃত্যু, অর্থাৎ এই যে সংসারের যে সাইকেল, সেইটি থেকে সে মুক্তি লাভ করে। তাকে আর জন্ম নিতে হয় না, তাকে আর সংসারে আসতে হয় না, স্বভাবতই তাকে আর মৃত্যু যন্ত্রণাও ভোগ করতে হয় না। এটি তার জন্য মুক্তি। সে কি লাভ করে? সে পরম ভক্তি লাভ করে, সে পরম কৃপা লাভ করে, সে ঈশ্বরের দর্শন, সাক্ষাৎ ঈশ্বরের দর্শন লাভ করে, এই অবধি। কিন্তু তারপরে সে কিন্তু ঈশ্বরের যে বিশেষ ক্ষমতা, জগৎ সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা বা জগৎ নিয়ন্ত্রণের ক্ষমতা, সে কখনোই লাভ করে না। এখানেই আমরা সেই আলোচনা করেছিলাম যে দ্বৈতবাদ অনুসারে মুক্তির কয়েকটি বিশেষ স্তর আছে, যেটিকে তারা বলে সালোক্য। পাঁচটি আছে: সালোক্য, সামিপ্য, সারূপ্য, সার্ষ্টি এবং সায়ুজ্য। এই পাঁচটি অবস্থা আছে। যদিও এখানেও কিন্তু মতভেদ আছে। কোনো কোনো দ্বৈতবাদেরই তো বিভিন্ন মত আছে, যেমন বৈষ্ণব মত আছে, নিম্বার্কের আলাদা মত আছে, পুষ্টিবাদ যাকে বলে, শিব সিদ্ধান্ত আলাদা আছে। বিভিন্ন মতের মধ্যে কিন্তু মতবিরোধ আছে। কোনো কোনো জায়গায় তারা পাঁচটি মানে না, তারা কোনো কোনো জায়গায় তারা চারটিকেই মানা হয়। কিন্তু মোটামুটি এই পাঁচটি অবস্থা লাভ হয়। তার মধ্যে প্রথম অবস্থা হচ্ছে সালোক্য, অর্থাৎ সে তার যে ইষ্ট, তার একই সমান লোক অর্থাৎ দ্য প্লেন অফ এক্সিস্টেন্স বলা যেতে পারে। যেমন বৈষ্ণবদের ক্ষেত্রে সেটি বৈকুণ্ঠ ধাম, যারা শিবের উপাসক শৈব তাদের জন্য কৈলাস। সেই ইষ্টের একই লোক তারা লাভ করে, তারা বৈকুণ্ঠ লাভ করে। একেই বলে বৈকুণ্ঠ গমন করা বা কৈলাস প্রাপ্তি, অর্থাৎ তারা কৈলাসেতে অবস্থিতি। তাদের আর এই সংসারে, এই পৃথিবীতে আর জন্ম নিতে হয় না। এটা হচ্ছে সালোক্য। তারপরে বলা হয় সামিপ্য। সামিপ্য মানে শুধু সেই একই লোক তারা লাভ করে তা নয়, তারা ঈশ্বরের সমীপে উপস্থিত হয়, ঈশ্বরের কাছাকাছি, ইনার সার্কেল যদি বলা যেতে পারে, সেই ইনার সার্কেলে যারা যেন এন্ট্রি লাভ করে, একে বলা হয় সামিপ্য। এরপরে আসে সারূপ্য। সারূপ্য অর্থাৎ সেই ঈশ্বরের মতন একই সমান রূপ তারা লাভ করে।
তাদের ঈশ্বরের মতন রূপ হয়ে যায়, সেই একই রূপ তারা লাভ করে। উদাহরণ দেওয়া হয়েছিল উদ্ধব। উদ্ধবকে দেখতে অনেকটা শ্রীকৃষ্ণের মতনই ছিল, অনেকে দেখে ভুল করত। উদ্ধব এত উচ্চ স্তরের ভক্ত ছিলেন যে তাকে দেখতেও শ্রীকৃষ্ণের মতন হয়ে গেছিল। আরেকটি উদাহরণ দিয়েছিলাম, যেমন বৈকুণ্ঠের যারা দ্বারপাল, জয় এবং বিজয়, সে পুরাণে গল্প আছে না, জয় এবং বিজয়কে ঋষিমুনিরা অভিশাপ দিয়েছিলেন, সেই জন্যই তারা হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারপরে বোধহয় কুম্ভকর্ণ এবং রাবণ, শেষে বোধহয় শিশুপাল আর কে যেন ওই হয়ে তারা জন্মগ্রহণ করে, তারা জন্মগ্রহণ করতে হয়েছিল। সেই জয় এবং বিজয়কেও কিন্তু তারাও কিন্তু 4টি হাত বিশিষ্ট, তারাও নারায়ণের মতনও, তাদের একই রকম দেখতে, তাদেরও কিন্তু 4টি হাত আছে। যদিও বৈষ্ণব পুরাণে বলা হয় তাদের দেখতে একদম শ্রীমন নারায়ণের মতন হলেও কয়েকটি বিশেষ, শ্রীমন নারায়ণের কয়েকটি বিশেষ অলঙ্করণ বা বিশেষ রূপ আছে, সেইটি কিন্তু জয় বিজয়ের নেই। সেটি কয়েকটি চিহ্ন আছে, আমার বিশেষ এইগুলো ব্যাপারে জানা নেই। যেমন পায়ের তলায় কিছু বিশেষ চিহ্ন আছে, তারপরে যে কি কৌস্তব মুনি, এই মণি যেটা কৌস্তব মুনি যেটা নারায়ণ নিজের হৃদয়ে ধারণ করে, সেইগুলো জয় বিজয়ের নেই। কিন্তু তাছাড়া জেনারেলি তারা নারায়ণের মতন একই রূপ তারা যেন লাভ করেন, একে বলে সারূপ্য। তারপরে আসে সায়ুজ্য। সায়ুজ্য অর্থাৎ ঈশ্বরের মতন ঐশ্বর্য তারা লাভ করেন। এটাকে এই সায়ুজ্য বলছি, সার্ষ্টি, ভুল বলছি, সার্ষ্টি। সার্ষ্টি অর্থাৎ ঈশ্বরের মতন সমান ঐশ্বর্য তারা যেন লাভ করেন। শেষে আসে সায়ুজ্য। সায়ুজ্যটা অনেকটা, এটা সবাই এই একই মত পোষণ করেন না। এটা যেমন গৌড়ীয় বৈষ্ণব যে মত আছে সেই অনুসারে সায়ুজ্য মানে সায়ুজ্য অবস্থায় ভক্ত ঈশ্বরের সাথে যেন মিলিয়ে যায়, তার নিজের কোনো আলাদা অস্তিত্ব থাকে না। সায়ুজ্য মানে যোগ হয়ে যাওয়া, ঈশ্বরের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা, ঈশ্বরের মধ্যে সে মিলিয়ে যায়, তার আর আলাদা কোনো অস্তিত্ব থাকে না। যেমন প্রচলিত আছে মীরাবাই শ্রীকৃষ্ণের যে বিগ্রহ আছে তাতে যেন তিনি মিলিয়ে গেছিলেন, বা চৈতন্য মহাপ্রভু সম্বন্ধেও একই কথা বলা হয়। সেইটাই হচ্ছে সায়ুজ্য, অর্থাৎ তিনি মিলিয়ে যান, তার ভক্ত আর নিজস্ব কোনো অস্তিত্ব থাকে না। এটা গৌড়ীয় বৈষ্ণব যে মত আছে সেই অনুসারে। কিন্তু আবার শিব সিদ্ধান্ততে যদি যাই, সেখানে আবার কিন্তু এর ব্যাখ্যা কিন্তু আলাদা হয়ে যায় একটুখানি। সেখানে কিন্তু সালোক্য অর্থাৎ ঈশ্বরের সাথে হচ্ছে প্রভু এবং দাসের সম্পর্ক স্থাপিত হয়, তিনি প্রভু আমি দাস। সামিপ্য অর্থাৎ সে সম্পর্ক আরো গাঢ় হয়, তখন প্রভু যেন আমার পিতা, আমি তার সন্তান, এই অবস্থা যেন লাভ হয়। তারপরের অবস্থা হচ্ছে সালোক্য, তারপরে হচ্ছে সামিপ্য, সালোক্য, সামিপ্য, তারপরে হচ্ছে সার্ষ্টি বা সারূপ্য। সার্ষ্টি বা সারূপ্য এটা শিবতন্ত্র অনুসারে তারা বলে সেখানে ঈশ্বরের সাথে সম্পর্ক আরো প্রগাঢ় হয় এবং সেখানে বন্ধুর মতন সম্পর্ক হয় ঈশ্বরের সাথে। ঈশ্বর যেন আমার সখা, ঈশ্বর যেন আমার বন্ধু, তাদের ভক্ত এবং ভগবানের সম্পর্ক এতই প্রগাঢ় হয়ে যায়। এবং শেষ অবস্থায় সায়ুজ্য অনুসারে তারা বলে, সায়ুজ্য অর্থাৎ তারা ঈশ্বরের সাথে একাত্ম হয়ে যায় না, মিলিয়ে যায় না, তাদের আলাদা সত্তাই থাকে, কিন্তু সেখানে সম্পর্কটি হয়ে যায় ভালোবাসার সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতন তাদের কাছের সম্পর্ক হয়ে যায়। যেমন ভালোবাসার মানুষের সাথে আমরা নিজেদের যেন আলাদা অস্তিত্ব হারিয়ে ফেলি, তেমনি সেখানে তার আলাদা অস্তিত্ব থাকা সত্ত্বেও সে এতটাই ভালোবাসায়, এতটাই ভক্তিতে সে হারিয়ে যায়, তার নিজের সত্তা সম্বন্ধে তার আর কোনো আলাদা জ্ঞান থাকে না। সেটাকে বলা হয় সায়ুজ্য। এটা তাই বলছে, এখানে বিভিন্ন মত বিভিন্নভাবে এইগুলোকে প্রকাশিত করে। কিন্তু মোট কথা আমরা যদি আমাদের নিজের ডিসকাশনে আবার ফিরে যাই, তাহলে মোট কথা কিন্তু দ্বৈতবাদের দিক দিয়ে দেখতে গেলে মুক্তাত্মার কিন্তু আলাদা অস্তিত্ব সব সময় থাকে, সে কিন্তু ঈশ্বর হয়ে যায় না। তাই সে ঈশ্বরের যে সৃষ্টি স্থিতি প্রলয় ক্ষমতা বা জগৎ নিয়ন্ত্রণের ক্ষমতা সে কখনোই লাভ করে না। এবং আরেকটি কারণ হচ্ছে দ্বৈতবাদীরা বলেন যদি আমরা
এটি ধরি যে মুক্তাত্মাও জগৎ নিয়ন্ত্রণ এবং সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা যদি সে অর্জন করে ফেলে, তাহলে বহু ঈশ্বর দোষ উপনীত হবে, তাহলে প্রত্যেকেই ঈশ্বর হয়ে যাবে। যিনি ঈশ্বর তিনিও সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তিনিও জগৎ নিয়ন্ত্রণ করছেন। যে মুক্তাত্মা সেও জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করছে, তিনিও জগৎ নিয়ন্ত্রণ করছেন। তাহলে বহু ঈশ্বর দোষ হয়ে সৃষ্টি হবে। বহু ঈশ্বর কখনোই হতে পারেন না, সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা একজনই হতে পারেন। কিন্তু এখানেও আবার অন্য মতও আছে, কিছু কিছু এমনও মত আছে যে মুক্তাত্মা সেও শেষ অবস্থায় গিয়ে সেও একজন ঈশ্বর হয়ে যায়। বহু ঈশ্বর মানে সে নিজের একটি সৃষ্টি করে, এইটির একজন ঈশ্বর আছেন, তেমনি সে আবার নিজের একটি সৃষ্টি তৈরি করে। এরকম বহু সৃষ্টি আছে, মাল্টি ইউনিভার্স। এই ইউনিভার্সের একজন ঈশ্বর, আবার এইখান থেকে একজন মুক্তাত্মা যখন সেই ঈশ্বর পদবী লাভ করে, সে নিজের সৃষ্টি স্থিতি প্রলয় করে, সে নিজের একটি সৃষ্টি তৈরি করে, নিজের একটি ইউনিভার্স তৈরি করে। সেই মতও আছে। আমাদের হিন্দু ধর্মে মতের কোনো শেষ নেই, প্রচুর মত। এটা হলো দ্বৈতবাদের দৃষ্টি দিয়ে। তারপরে স্বামীজি চলে যাচ্ছেন বিশিষ্টাদ্বৈতবাদ। বিশিষ্টাদ্বৈতবাদ কি বলে, যে ব্যবহারিক দৃষ্টি থেকে দেখলে জীবাত্মা এবং পরমাত্মা অবশ্যই ভিন্ন। জীবাত্মা কখনোই পরমাত্মার সাথে সমান হতে পারে না, কিন্তু পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখলে মুক্তাত্মা যে, জীবাত্মা যে, সে সেই পরমাত্মার অংশ বিশেষ। অর্থাৎ তুমি পূর্ণ, আমি অংশ। এটা হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদের দৃষ্টি দিয়ে দেখলে। সেখানে প্রথমেই প্রশ্ন উঠছে যে বিশিষ্টাদ্বৈতবাদের দৃষ্টি দিয়ে দেখলে যে বিভিন্ন শাস্ত্রের দিক দিয়ে বলা হয়, যে বিশিষ্টাদ্বৈতের বিভিন্ন শাস্ত্রের দিক থেকে বলা হচ্ছে যে মুক্তাত্মা যখন সেই চরম অনুভূতি লাভ করে, তখন তার সমস্ত বাসনার পূর্তি হয় এবং সে ঈশ্বরের সাথে একত্ব লাভ করে। সমস্ত বাসনার পূর্তি হয় এবং সে ঈশ্বরের সাথে একাত্ম জ্ঞান সে লাভ করে। তাহলে যদি তার সমস্ত বাসনার পূর্তি হয়, সমস্ত বাসনার পূর্তি মানে যদি তার মনের মধ্যে জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় করার বাসনা থাকে, তাহলে সেটাও তাহলে তার পূর্তি হচ্ছে। তাহলে তো সেও জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় করার ক্ষমতা সে অর্জন করছে এবং সে ঈশ্বরের সাথে একত্ব লাভ করছে, মানে সে ঈশ্বরের মতনই এক হয়ে যাচ্ছে। তো ঈশ্বরের সাথে একত্ব লাভ করছে মানে সেও তাহলে তো জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় করার ক্ষমতা অর্জন করছে, জগৎ নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করছে। বিশিষ্টাদ্বৈতবাদ বলে না। বিশিষ্টাদ্বৈতবাদ বলে যে শাস্ত্র যখন বলছে যে তার সমস্ত বাসনা পূরণ হয়, তখন এইটি সবসময় জেনে নিতে হবে যে সেই অবস্থা লাভ করছে, সেই মুক্তাত্মার মনে আলাদা করে জগতের সৃষ্টি করব, লয় করব, স্থিতি করব, সেই বাসনা তার মনে থাকেই না। তার মনে একমাত্র তার প্রিয়তম যে ঈশ্বর, যে ভগবান, তার দর্শনের ইচ্ছা ছাড়া আর কোনো কামনা বাসনা তার মনে থাকেই না। কারণ অন্য কোনো কামনা বাসনা মনের ভেতরে থাকলে সেই ঈশ্বরের দর্শন হবেই না। সেই জন্যে শাস্ত্র ঠিকই বলছে তার সমস্ত বাসনা পূরণ হয়, কিন্তু তাহার সমস্ত বাসনা একটাই থাকে, ঈশ্বরের দর্শন। সেই জন্য সে ঈশ্বরের দর্শন বই, আর অন্য কোনো তার বাসনা পূর্তি হয় না, সে ঈশ্বরের দর্শন মাত্র লাভ করে। এবং যখন বলা হচ্ছে সে ঈশ্বরের সাথে, ভগবানের সাথে একত্ব লাভ করছে, তার মানে সে ঈশ্বরের এই যে বিশেষ ক্ষমতা সেইটি লাভ করছে না। সে ঈশ্বরের সাথে একত্ব মানে ঈশ্বরের দর্শন বা অংশ যেটি সে বুঝতে পারছে, সে সেই পূর্ণেরই একটি অংশ বিশেষ। এইটি হচ্ছে সে একাত্ম জ্ঞান লাভ করা। অর্থাৎ ডালিমের একটি দানা অনুভূতি করে আমি সেই ডালিমেরই একটি অংশ বিশেষ। আমি ছাড়া ডালিম অপূর্ণ, আবার ডালিম ছাড়া আমি অপূর্ণ। একটি গোটা বেদানা, তার থেকে যদি একটি দানা যদি বের করে নেন, তাহলে কিন্তু ডালিমটি কিন্তু অপূর্ণ থেকে যাচ্ছে।
আবার বেদানা নিজেও কিন্তু পুরো ডালিম নয়, সেও কিন্তু একটি অংশ বিশেষ। এই অনুভূতি লাভ করা যে আমি সেই পূর্ণ ঈশ্বরেরই একটি অংশ বিশেষ, এইটি হচ্ছে একাত্ম বিশিষ্টাদ্বৈতবাদ। এখানে কিন্তু ওই কনফিউজ করে যাবেন না, এটা আমরা কিন্তু এখন বিশিষ্টাদ্বৈতবাদ নিয়ে কথা বলছি। এটাই হচ্ছে চরম একত্ব লাভ করা। কিন্তু এটাও ঠিক, ডালিমের দানা একটি ডালিমের অংশ বিশেষ বটে, তার মধ্যেও সেই মিষ্টতাই আছে বটে, সেই রসই আছে বটে, কিন্তু সে পুরো ডালিম নয়। পুরো ডালিমের যে ক্ষমতা, পুরো ডালিমের যে যতটা রস, সেটি একটি অংশ বিশেষে থাকতে পারে না। তেমনি জীবাত্মা, যতজন জীবাত্মা বা মুক্তাত্মাই বলি না কেন, তারা ঈশ্বরের অংশ বটে, কিন্তু তারা কখনোই পূর্ণ ঈশ্বরের যে ক্ষমতা, সৃষ্টি স্থিতি প্রলয় করার ক্ষমতা বা জগৎ নিয়ন্ত্রণের ক্ষমতা, তারা কখনোই লাভ করতে পারে না। এটা হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদের মত। কেন? তার কারণ তারা বলছে যে বিভিন্ন শাস্ত্রে বারবার বলা হচ্ছে যে জগৎ নিয়ন্ত্রণ বা সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে ঈশ্বরের বিশেষ ক্ষমতা। ঈশ্বরকে না যিনি জগৎ নিয়ন্ত্রণ করেন, জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করেন, এইটি হচ্ছে যেন ঈশ্বরের বিশেষ লক্ষণ। জীবাত্মার ক্ষেত্রে, মুক্তাত্মার ক্ষেত্রে কিন্তু এইগুলিকে ব্যবহার করা হয় না। যার যেটি বিশেষ লক্ষণ সেটি শুধু তার প্রতি লক্ষিত হয়। ঈশ্বরের যখন আমরা ডেসক্রিপশন দিচ্ছি, ঈশ্বরের যখন আমরা ডেফিনিশন দিচ্ছি, ডেসক্রিপশন দিচ্ছি, তারকে লক্ষিত করার চেষ্টা করছি, তখনই কিন্তু বলছি যিনি জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যিনি জগৎ নিয়ন্ত্রণ করেন, তিনিই হচ্ছেন ঈশ্বর। সুতরাং ঈশ্বরের এই বিশেষ লক্ষণ যদি আমি মুক্তাত্মার উপরেও যদি চাপিয়ে দিই, তাহলে তো ঈশ্বরের ঈশ্বরত্বই রইল না। এটাকে বলা হয় বিশেষ লক্ষণ। যার যেটি বিশেষ লক্ষণ তাকে সেইটির দ্বারাই চেনা যায়। যেমন উদাহরণস্বরূপ আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে পূর্ণেশ্বরানন্দ মহারাজকে চেনেন, আপনারা বলেন কই, কে আবার পূর্ণেশ্বরানন্দ? চিনি না তো। ওই যে নরেন্দ্রপুরের সাধু, নরেন্দ্রপুরের সাধু, নরেন্দ্রপুরে তো অনেক সাধু আছে, প্রত্যেকেই তো গেরুয়া করে ঘুরে বেড়ায়, প্রত্যেকেই মাথা কামানো, কে আবার পূর্ণেশ্বরানন্দ? না, তার একটি বিশেষ লক্ষণ আছে। সে আইটিআই ডিপার্টমেন্টে থাকে, বেশ একটু লম্বা, মোটা সোটা, চোখে চশমা পরে, সেই হচ্ছে পূর্ণেশ্বরানন্দ। ও, সেই হচ্ছে পূর্ণেশ্বরানন্দ যে মাঝে মধ্যে মন্দিরে এসে বকবক করে? তার মানে লম্বা মোটা সোটা আইটিআই তে থাকে, সেটি হচ্ছে পূর্ণেশ্বরানন্দের বিশেষ লক্ষণ। নরেন্দ্রপুরের সাধু সেটি হচ্ছে সাধারণ লক্ষণ, তার মধ্যে অনেকজন সাধু তার মধ্যে ঢুকে যাচ্ছে। তেমনি জীব, প্রত্যেক জীব বিশেষ তারা ঈশ্বরের অংশ বটে, ডালিমের প্রত্যেকটি দানা ডালিমের অংশ বিশেষ বটে, কিন্তু তারা কেউ পূর্ণ ডালিম নয়। এবং এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করার ক্ষমতা এবং জগৎ নিয়ন্ত্রণের ক্ষমতা শুধুমাত্র ঈশ্বরের, তার অংশ বিশেষের নয়। এটি হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদের মত। এই অবধি আমরা পড়েছিলাম। এরপরে এতক্ষণ পরে আসছে অদ্বৈত। অদ্বৈত অবধি আস্তে আস্তে সময় শেষ, কিছুটা পড়া যায়। এখন আমরা বুঝিতে চেষ্টা করিব অদ্বৈত মতের শ্রেষ্ঠ ব্যাখ্যাতা এই বিষয়ে কি বলেন। অর্থাৎ অদ্বৈত মত অনুসারে মুক্তাত্মা সে ব্রহ্মজ্ঞান লাভ করার পর তার জগতের সৃষ্টি স্থিতি প্রলয় অথবা জগৎ নিয়ন্ত্রণের ক্ষমতা সে লাভ করে কি করে না। আমরা দেখিব অদ্বৈত মত কেমন দ্বৈতবাদীদের সকল আশা আকাঙ্ক্ষা অক্ষুণ্ণ রাখিয়া সঙ্গে সঙ্গে মানব জাতির মহোচ্চ দিব্যভাবের সহিত সামঞ্জস্য রাখিয়া নিজ সিদ্ধান্ত স্থাপন করিতেছেন। এখানে একটা ব্যাপার আমাদের প্রথমেই ধারণা করা উচিত, সেটা হচ্ছে আমরা যখন মুক্তাত্মা অথবা পরমেশ্বরের সাথে, ঈশ্বরের সাথে সেই মুক্তাত্মার কি সম্পর্ক, সেই সম্বন্ধে আমরা যদি আলোচনা করতে যাই, তাহলে কিন্তু প্রথমেই আমাদের এটি বিবেচনা করে নিতে হবে, আমরা কিন্তু কেউ মুক্তাত্মা নই, আমরা এখনো সেই মুক্তি লাভ করতে পারিনি। সেই জন্যে সেই মুক্তাত্মা কি অনুভূতি করেন, মুক্তি লাভ করলে বা ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বর দর্শন হলে তার কি অনুভূতি হয়, সেটি আমরা কিছুটা অনুমান করতে পারি মাত্র।
শাস্ত্র পড়ে চিন্তা ভাবনা করে খুব বেশি হলে আমরা কিছুটা অনুমান করার চেষ্টা করতে পারি, তাছাড়া আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তাই যদিও ভিন্ন ভিন্ন শাস্ত্রে ভিন্ন ভিন্ন ভাবে এই অবস্থার বর্ণনা করেছে, এক একটি শাস্ত্র এক একটি ভাবে বর্ণনা করা হয়েছে, এবং তা সত্ত্বেও বিভিন্ন শাস্ত্রে যে বিভিন্ন মত, যেমন আমি বললাম যে এক একটি শাস্ত্র যেন এক একটি মত পোষণ করছে, সেই জন্য আরো বিশেষ করে এই অবস্থাগুলোকে ধারণা করা আমাদের পক্ষে দুষ্কর হয়ে ওঠে। কিন্তু আমাদের প্রত্যেকের মনের যে স্বভাব, আমাদের মনের যে গড়ন, সেই অনুসারে আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন মত থাকা স্বাভাবিক। আগেই যেটা বলেছিলাম যে বিভিন্ন মত থাকা এটাই স্বাভাবিক। আমাদের মনের প্রত্যেকের যেমন যেমন গড়ন, আমাদের প্রত্যেকের যেমন যেমন সংস্কার, সেই অনুসারে আমরা এই মুক্তাত্মা বা পরমেশ্বর এবং তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্বন্ধে আমাদের বিভিন্ন ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক। কিন্তু এটাও ধারণা করতে হবে, এটাও বুঝতে হবে, যে মত অন্য মতকে নিচু করে দেখাচ্ছে, যে মত অন্য সমস্ত মতকে খণ্ডন করার চেষ্টা করছে, না করার চেষ্টা করছে, সেই মত কিন্তু নিম্ন স্তরের মত। উচ্চ স্তরের মত কি? উচ্চ স্তরের মত সেই মত যে সমস্ত ভিন্ন ভিন্ন মতকে একটি সামঞ্জস্য প্রদান করতে পারছে। যে মত বিভিন্ন মতকে সামঞ্জস্য প্রদান করতে পারছে, শুধু সামঞ্জস্য নয়, তাকে একটা ক্রেডিবিলিটি দিতে পারছে। এখানেই শ্রীরামকৃষ্ণের মত যেন, সেই জন্যই স্বামীজি কেন বলছেন অবতার ও বরিষ্ঠ। যে রাম যে কৃষ্ণ সেই তো রামকৃষ্ণ। ঠাকুর তো নিজে বলছেন যে রাম যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ, একই তো হয়ে গেল তাদের, একই তো অবতার, সেই একই ঈশ্বরের তো অবতার। তাহলে রামকৃষ্ণ শ্রেষ্ঠ অবতার হলেন কি করে? তার কারণ শ্রীরামকৃষ্ণ তার এই অবতারেতে বিভিন্ন মতকে শুধু প্রামাণিকতা দিচ্ছেন তা নয়, তাদেরকে পুষ্টি প্রদান করছেন, তাদেরকে ক্রেডিবিলিটি দিচ্ছেন। যত মত তত পথ, এইটি কিন্তু বোঝা প্রচন্ড শক্ত। অনেকে এই ভাবের নিন্দা করে বটে, কারণ সেটি স্বাভাবিক। যার যে মতের প্রতি নিষ্ঠা, আমাদের প্রত্যেকের নিজের মতের প্রতি নিজের মতের প্রতি নিষ্ঠা না থাকলে আমরা কখনোই সাধন পথে এগিয়ে যেতে পারি না। আমার যে পথের প্রতি নিষ্ঠা, সেখানে আমি অন্য মতকে পাত্তা দেব কি করে? সেজন্য স্বাভাবিক ভাবি কি আমার মতটাই একমাত্র সত্য, আর সমস্ত মত ভুল। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেন এই অবতারে সেই ভাবটাকেই যেন গোড়া থেকে শেষ করে দিয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ একটি মত, এমন মত তৈরি করে দিয়ে গেলেন যে মত প্রত্যেকটি মতকে পুষ্টি প্রদান করছে। কিভাবে পুষ্টি প্রদান করছেন? তিনি নিজের জীবনে প্রত্যেকটি মত সাধনা করে তার শেষ চূড়ান্ত অবধি তিনি গিয়ে দেখিয়ে দিচ্ছেন যে প্রত্যেকটি মত সত্য। শুধু মুখে বলে নয়, নিজে নিজের জীবনে প্রত্যেকটি মতকে 100% ইন্টেন্সিটির সাথে 100% সত্যভাবে নিষ্ঠার সাথে সেগুলিকে পালন করে সেইগুলির শেষ পরিণয় অবধি গিয়ে দেখিয়ে দিয়ে বলছেন প্রত্যেকটি মত সত্য। প্রত্যেকটি মতকে তিনি যেন পুষ্টি প্রদান করছেন, প্রত্যেকটি মতকে তিনি একটা ক্রেডিবিলিটি প্রদান করে যাচ্ছেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ। সেই জন্য স্বামীজি প্রথমেই বলছেন যে অদ্বৈত মত কেমন দ্বৈতবাদীদের সকল আশা আকাঙ্ক্ষা অক্ষুণ্ণ রাখিয়া। অদ্বৈত মত কখনোই দ্বৈতবাদীদের মতকে কিন্তু ভেঙে দিচ্ছে না, গুঁড়িয়ে দিচ্ছে না। অক্ষুণ্ণ রাখিয়া সঙ্গে সঙ্গে মানব জাতির মহোচ্চ দিব্যভাবের সহিত সামঞ্জস্য রাখিয়া নিজ সিদ্ধান্ত স্থাপন করিতেছেন। যাহারা মুক্তি লাভের পরও নিজ নিজ ব্যক্তিত্ব রক্ষা করিতে ইচ্ছা করেন, ভগবান হইতে স্বতন্ত্র থাকিতে চান, তাহাদের আকাঙ্ক্ষা চরিতার্থ করিবার ও সগুণ ব্রহ্মকে সম্ভোগ করিবার যথেষ্ট অবসর থাকিবে।
অদ্বৈত মত কি বলছে? অদ্বৈত মত অনুসারে পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখলে সর্বং খলবিদম ব্রহ্মা। জীবাত্মা অজ্ঞানের কারণে নিজেকে এই শরীর, মন, বুদ্ধি ইত্যাদি বলে ভেবে এই সংসারেতে বারবার জন্মগ্রহণ করছে, বারবার মৃত্যু গ্রহণ করছে, কষ্ট ভোগ করছে। কিন্তু পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখলে সে ব্রহ্ম বই আর কিছুই নয়, ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা অর্থাৎ নান নয়, জিরো নয়। ক্লাসের শুরুতেই যেটা বলেছিলাম, মিথ্যা অর্থাৎ আপেক্ষিক সত্য। যে সত্য ব্রহ্মের সত্যের উপরে নির্ভর করে, রিলেটিভ ট্রুথ। জগৎ হচ্ছে রিলেটিভ ট্রুথ। আমাদের শরীর, আমাদের মন, আমাদের এই ইন্ডিভিজুয়াল অস্তিত্ব আপেক্ষিক সত্য, কিন্তু পারমার্থিক সেই ব্রহ্মই একমাত্র সত্য, আর সমস্ত কিছু মিথ্যা। আমাদের নিজস্ব আলাদা করে কোনো অস্তিত্ব নেই। মিথ্যার কারণে, অজ্ঞানের কারণে, অহংকারের কারণে আমরা নিজেদের আলাদা একটি জীবাত্মা বলে মনে করছি বটে, কিন্তু জল বই ঢেউয়ের আলাদা কোনো অস্তিত্ব নেই, তেমনি ব্রহ্ম বই আমার আলাদা কোনো অস্তিত্ব নেই। এইটি অদ্বৈতবাদের মত। কিন্তু তা সত্ত্বেও স্বামীজি বলছেন, কিন্তু মুক্তি লাভের পরও নিজ নিজ ব্যক্তিত্ব রক্ষা করিতে ইচ্ছা করেন কোনো কোনো বিশেষ ব্যক্তিত্ব থাকেন, তারা ব্রহ্ম জ্ঞান লাভ করার পরও, মুক্তি লাভ করার পরও তারা নিজেদের একটি আলাদা সত্তা রক্ষা করতে চান। শাস্ত্রে বিভিন্ন কারণ বলা হয়। অনেকে বলে এটি মুক্তি লাভের পরও কিন্তু আমাদের প্রারব্ধ ক্ষয় হয়ে যায় না। প্রারব্ধ আপনারা সকলেই জানেন, যে কর্ম আমরা অলরেডি করে ফেলেছি এবং তার ফল অলরেডি আমাদের প্রারব্ধ হয়ে জমে গেছে, সেই প্রারব্ধ ক্ষয় করতেই হয়। তাই ব্রহ্মজ্ঞান লাভ করার পরও সেই প্রারব্ধ ক্ষয় করার জন্য এই শরীর ধারণ করতে হয়। সেই শরীর যতক্ষণ না প্রারব্ধ ক্ষয় হচ্ছে ততক্ষণ এই শরীরটি থাকে, এবং সেই প্রারব্ধ ক্ষয় করতে করতে সে ঈশ্বরের মহিমা, ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে পারে, এবং প্রারব্ধ ক্ষয় হয়ে গেলে তার শরীরটি শুকনো পাতার মতন ঝরে পড়ে যায়। এটি অদ্বৈতবাদের মত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অদ্বৈতবাদীরা, বিশেষ করে লীলা প্রসঙ্গ যদি আপনারা পড়েন, সেখানে শারদানন্দজি মহারাজ বলছেন যে প্রারব্ধ থাকে বটে, কিন্তু সেটাকে প্রারব্ধ থাকতেই হবে তার কোনো মানে নেই। কারণ যখন ব্রহ্মজ্ঞান লাভ হয় তার সমস্ত কর্মক্ষয় হয়ে যায়। সমস্ত কর্মক্ষয় হয়ে যায় মানে প্রারব্ধটিও ক্ষয় হয়ে যায়, প্রারব্ধ থাকে না। প্রারব্ধটি কেমন ভাবে থাকে? ঠাকুরের ভাষায় বলতে গেলে জলা দড়ির মতন, পুড়ে যাওয়া দড়ির মতন। দড়ির আকার থাকে বটে, দড়ির মতন দেখতে লাগে বটে, কিন্তু তা দিয়ে বাঁধা যায় না, বন্ধন করা যায় না। অর্থাৎ মুক্তাত্মা যে, সে চাইলে প্রারব্ধ ভোগ করতে পারে, কিন্তু সে যদি ইচ্ছে করে সে সেই মুহূর্তে সে মুক্তি লাভ করে ঈশ্বরের সত্তার সাথে অভিন্ন হয়ে যায়। কেন চাইবে? তাই স্বামীজি এখানে বলছেন, যাহারা মুক্তি লাভের পরও নিজ নিজ ব্যক্তিত্ব রক্ষা করিতে ইচ্ছা করেন। এখন এখানে প্রশ্ন উঠতে পারে, কে ইচ্ছা করেন? জীবাত্মা ইচ্ছা করেন নাকি ঈশ্বর ইচ্ছা করেন? এটা ঈশ্বরের ইচ্ছায় সে নিজের আলাদা অস্তিত্ব রক্ষা করে, নাকি সে নিজের ইচ্ছায় আলাদা অস্তিত্ব রক্ষা করে? তার উত্তরে অদ্বৈত বলেন, এখানে জীবাত্মার ইচ্ছে এবং পরমাত্মার ইচ্ছে মিলেমিশে এক হয়ে যায়। জীবাত্মার নিজের ইচ্ছে বলে আর কিছু থাকে না। সেখানে জীবাত্মার ইচ্ছে এবং পরমাত্মার ইচ্ছে মিলেমিশে এক হয়ে যায়, এবং সে বিশেষ কারণেতে নিজের প্রারব্ধ ক্ষয় করার জন্যে অল্প সময়ের জন্য নিজের আলাদা অস্তিত্ব রক্ষা করে। কিসের জন্যে? লোক সংগ্রহের জন্যে, লোক শিক্ষার জন্যে। ঠাকুর বলছেন আদেশ পাওয়া। ঠাকুর বলছেন যারা আচার্য তাদেরকে ঈশ্বর আদেশ করেন, আদেশ না করলে জগৎ শিক্ষা দেওয়া যায় না। যারা বিশেষ করে আচার্য স্থানীয়, যেমন বিবেকানন্দকে বলা হচ্ছে যুগাচার্য, বা শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্য, যারা এই
সংসারকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বিশেষ ব্যক্তিত্ব যারা, তারা ঈশ্বরের আদেশ পায় এবং সেইটির জন্যে, এই লোক সংগ্রহ, লোক শিক্ষার জন্যে তারা অল্প সময়ের জন্য হলেও তারা নিজেদের একটি আলাদা অস্তিত্ব রক্ষা করে, তাদের আলাদা একটি অস্তিত্ব তারা রক্ষা করে। যাহারা মুক্তি লাভের পরও নিজের ব্যক্তিত্ব রক্ষা করিতে ইচ্ছা করেন, ভগবান হইতে স্বতন্ত্র থাকিতে চান, তাহাদের আকাঙ্ক্ষা চরিতার্থ করিবার ও সগুণ ব্রহ্মকে সম্ভোগ করিবার যথেষ্ট অবসর থাকিবে। ইহাদেরই কথা ভাগবত পুরাণে এইরূপে বর্ণিত হইয়াছে। হে রাজন, হরির এতাদৃশ গুণরাশি যে সকল মুনি আত্মারাম, যাহাদের সকল বন্ধন চলিয়া গিয়াছে, তাহারাও ভগবানের প্রতি অহৈতুকী ভক্তি করিয়া থাকেন। যে সকল মুনিরা আত্মারাম, যারা আত্মদর্শন করেছেন, তাদের আর অন্য কোনো বাসনা, কামনা, বন্ধন কিছুই নেই, কিন্তু তারাও ঈশ্বরের আদেশ পেয়ে ঈশ্বরেরকে সম্ভোগ করার জন্য, ঠাকুরের ভাষায় চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসে। তারা ঈশ্বরের সাথে এক হয়ে যেতে চান না, তারা ঈশ্বরের সাথে কিছুটা পার্থক্য বজায় রেখে ঈশ্বরকে আনন্দ করতে চান, উপভোগ করতে চান, ভোগ করতে চান, ঈশ্বরের আনন্দে মেতে যেতে চান। সেই জন্য কিছু কিছু মুনি যারা ছিলেন, তারা আত্মারাম হওয়া সত্ত্বেও, সমস্ত বন্ধন চলে যাওয়া সত্ত্বেও ভগবানের প্রতি অহৈতুকী ভক্তি ধারণ করে তারা নিজেদের আলাদা একটি অস্তিত্ব রক্ষা করে। এটাও গত ক্লাসে উদাহরণ দিয়েছিলাম, গোপীদের উদাহরণ দিয়েছিলাম। গোপীরা প্রত্যেকে কিন্তু জ্ঞানী ছিলেন, তারা চরম জ্ঞান লাভ করেছিলেন, তারা জানতেন শ্রীকৃষ্ণ সেই ব্রহ্ম বই, আর কেউ নয়। কিন্তু তা সত্ত্বেও, এবং শুধু তাই নয়, তাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, তারা সেই ব্রহ্ম অস্তিত্বের সাথে একাত্ম, সেটাও তারা একদম চূড়ান্ত অনুভূতি ছিল তাদের। কিন্তু তা সত্ত্বেও সেই ব্রহ্মকে একটু আলাদা করে শ্রীকৃষ্ণ রূপে যদি ভোগ করার জন্য তারা যেন ওই গোপী রূপ ধারণ করেছিলেন, এবং এই অপূর্ব যে গোপী লীলা, শ্রীকৃষ্ণের যে বৃন্দাবন লীলা, সেইটি যেন, সেই লীলাটি তারা পালন করেছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।